ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি বিজয়ী করেছে। বিজেপি ক্ষমতা আসতে না আসতেই পশ্চিমবঙ্গ রাজ্যের আকাশে বাতাসে এখন বারুদের গন্ধ আর বিপন্ন মানুষের আত্মনাদ শুরু হয়ে গেছে। গত 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের কয়েক ঘন্টার পরেই রাজধানী কলকাতা সহ গোটা রাজ্যে রক্তক্ষয়ী সংঘর্ষতা নেমে পড়ে। সংসদীয় গণতন্ত্রের সব শালীনতা চূর্ণ বিচ্ছন্ন করে বিজয়ী গেরুয়া শিবির বুলডোজার রাজনীতি পৈশাচিক আস্ফালন পশ্চিমবঙ্গকে অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। কলকাতার রাজপথে জয় শ্রীরাম স্লোগান আর গেরুয়া পতাকায় ছেয়ে গেছে। এমনকি যেসব এলাকায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন সেখানে প্রাণ বাঁচাতে এবং ঘরবাড়ি রক্ষা করতে সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকরা নিজেদের ছাদে বিজেপির পতাকা টাঙিয়ে দিতে বাধ্য হচ্ছেন। এটি কোনো রাজনৈতিক সমর্থন নয়, বরং পৈশাচিক শক্তির হাত থেকে বাঁচার আকুতি। কলকাতা অন্যতম বড় মুসলিম সমাধিস্থল গোবরা কবরস্থানের অঞ্চলে বিজেপি ও জয় শ্রীরামের পতাকা টাঙানো হয়েছে। কলকাতায় মেটিয়াবুরুজ, মহেশতলা, তিনতলা, তাপসিয়ার মতো মুসলমান অধ্যুষিত এলাকাগুলোর পরিস্থিতি এখন অগ্নিগর্ভ, থমথমে। তৃণমূলের শক্তঘাঁটি হিসেবে পরিচিত এই মুসলিম বেলগুলোতেও বিজেপি বুলডোজার নামিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বাধ্য হয়ে মুসলমানরা অনেকেই ঘরবাড়িতে গেরুয়া পতাকা উড়িয়ে বিজেপির সমর্থক হয়ে গেছেন রাতারাতি। এ ভয়াবহ রাজনৈতিক পালাবদলের মুখে ইন্টালি ও তাপসিয়ার সংঘর্ষস্থলে তৃণমূল নেতা তাবরেজ খান তার অনুসারীদের নিয়ে প্রাণভয়ে রাতারাতি বিজেপিতে যোগদান দিয়েছেন। ইন্টালিতে তৃণমূল জিতলেও তাবরেজের দলবদল এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিপ্রেওয়ালকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার দৃশ্য বুঝিয়ে দেয় পশ্চিমবাংলার মানুষ আজ কতটা বিপন্ন। ভুক্তভোগীদের একটাই কথা, পতাকা না টাঙিয়ে যদি বুলডোজার চলে আসে, তাই বাঁচার জন্য এখন বড় লড়াই। বাঁচতে হলে এখন গেরুয়া বেশ ধারণ করতে হবে। গত 24 ঘন্টার খবরে দেখা যায় বিভিন্ন স্থানে সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। কলকাতার বেলেঘাটা তৃণমূলের পুলিং এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়ককে ঘর থেকে টেনে বের করে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ তো আছেই। নিহতের পরিবারের দাবি দরজা ভেঙে ঢুকে তাকে মারা হয়েছে, অথচ প্রতিবেশী ভয়ে এগিয়ে আসার সাহস পাননি। পুলিশ এই ঘটনাকে ছাদ থেকে পরে মৃত্যু বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, অথচ এটা সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। রাজধানী কলকাতার বাইরে আগুনের হিংস্রতা ছড়িয়ে পড়েছে। উদয়নগরপুরে যাদববর নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে নানু আবির শেখ নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আসানসোল, বর্ধমান, হুগলি থেকে শুরু করে জলপাইগুড়ি সবখানেই তৃণমূলের কর্মীদেরকে মারধর করা হচ্ছে। কলকাতা কলেজ স্ট্রিট কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। নব্য শাসক এখনো বলা যাবে না, এখনো শাসন ক্ষমতায় আসেননি, অথচ বিজেপির আস্ফালন অনুপ্রবেশকারীদের হটানোর নামে নির্দিষ্ট জনপদে টার্গেট করে ঘৃণ্য রাজনীতি বাংলার সামাজিক বুননকে চিরতরে তছনছ করে দেওয়ার পথে। সীমান্তের মানুষ সতর্ক হয়ে গেছেন। এর মধ্যেই পুশব্যাক করার ঘোষণা দেওয়া হয়েছে। এখন কি হবে সেটাই বলা দুষ্কর। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আপনারা বাড়ির সামনে দরজা উত্তোলন করে রাখুন যাতে হিন্দু ও মুসলিম বাড়ি চিহ্ন করা যায়। এর কারণ কি? যেসব মুসলমান বাড়ি পাবে সেসব বাড়ি দিয়ে আক্রমণ করবে। এটা বৃহত্তর গণতান্ত্রিক ভারতের রাজনীতি নয়, এটা হিন্দুত্ববাদের বিজেপির রাজনীতি। অতএব ভারতের মানুষকে রুখে দিতে হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতের মানুষকে রুখে দিতে হবে। পশ্চিমবঙ্গের এই গেরুয়া বাহিনীর তাণ্ডব গোটা বিশ্বে ভারতের ইমেজ ক্ষুণ্ণ করছে।